গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি আজকে অনেকটা দূরে। যেখানে ছিলাম ওখানে চলে এসেছি আজকে লক্ষ্মীকান্তপুর। এখান থেকে কিছু ফোর্স নিয়ে যেতে হবে। তা আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম এক কাপ চা হাতে নিয়ে। লক্ষ্মীকান্তপুর মোড়ে দাঁড়িয়ে আছি, একটু যেতে হবে এখান থেকে কিছুটা দূরে। ওখান থেকে কিছু ফোর্স আসবে, সেই ফোর্সগুলো নিয়ে যেতে হবে গঙ্গাসাগরে। তা ব্লগগুলো কেমন লাগছে বলো? নতুন নতুন জায়গা, নতুন দিন, ভালো লাগছে তো নাকি? জানাচ্ছ না, কিছু বলছো না কমেন্ট করে। খুব কষ্ট পাচ্ছি তোমাদের জন্য, কিছু বললে তো ভালো লাগে না। সঙ্গে থাকো, দেখতে থাকো আজ কোথায় যাই, কী নিয়ে আসতে পারি তোমাদের সামনে, ঠিক আছে? চলে আসলাম ঢোলা থানা বাজারে, থানার পাশেই বাজার। চলে এসছি এখানে কিছু ফোর্স যাবে সাগরে, তাই নেওয়ার জন্য তিনখানা গাড়ি এখানে এসছে। গাড়ি লোড হয়ে গেলে বেরিয়ে যাবো নিয়ে। ঢোলা থানা, কারণ নাম না জায়গাটা। গিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়েছি, ব্যাক করছি এবার। দাঁড়িয়ে পড়লাম রাস্তা একটু। তো এখানে যে জমিগুলো সব দেখতে পাচ্ছি, কোনো চাষবাসে কিছুই নাই। এখানে কি চাষবাস হয় না কি বুঝতে পারছি না। দেখো যে জমিগুলো দেখছি শুধু ঘাস, সবজি দেখা যাচ্ছে না এখানে কিছু। আর সবজির দামও বিশাল এখানে। সব নাকি বলছে বাইরের থেকে আসে, এখানে চাষ হয় না। পুরো মাঠকে মাঠ জমি পড়ে আছে, কোনো চাষের কোনো নেই। কি জানি কি অবস্থা, এখানে চাষ হয় না নাকি না করে না বুঝতে পারছি না কিছু। সবজির এত দাম এখানে, কি বলবো। দেখো এত জমি মাঠ পড়ে আছে, কোনো চাষবাস নেই, পুরো ফাঁকা জমি সব পড়ে আছে। চলো ফেরা যাক, দেখি এবার। দাঁড়িয়ে গেলাম একটু হাওয়া চেক করার জন্য। গাড়িটা সন্দেহ হচ্ছে, হাওয়াগুলো চেক করে নিই দেখি। ছুটছি ছুটছি ছুটছি, শুধু ছুটাই কাজ, মাথা মাথা। চলো দেখি এবার গিয়ে সন্ধান করতে হবে যদি ডিউটি না থাকে। ছুটাই কাজ। এই সে হগলার পাতার ঘর, লম্বা লম্বা করে সব ঘর করেছে, এগুলো ভাড়া দেওয়া হবে 200-300 করে একজন মাথা পিছু। কাজ চলছে যে পাতার। পাশে করেছে দেখো, ওগুলো পাতা ঘর করে প্লাস্টিক দিয়ে নিচে ইট পাঠিয়ে বিজলি দিয়ে, ব্যাস বোঝা যাচ্ছে। এর ভিতরেই যারা পুণ্যযাত্রী আসবে, যা যা থাকা দরকার থাকবে, পয়সার বিনিময়ে সব ভাড়া দেওয়া হয়। সব ফাঁকা জায়গাগুলো যত আছে সব এরকম ঘর তৈরি করে ফেলছে। ইট দেবে নিচে, তারপরে দেবে বিচলি, ব্যাস। বিচলিগুলো আছে এখানে রাখা, এই বিচলিগুলো বিছিয়ে দেবে ইটের উপরে, ইট পাতিয়ে ভেতরে। আর এই বেড়া দিয়েছে, হগলা পাতার বেড়া, ভেতরে প্লাস্টিক, উপরে প্লাস্টিক। এই হাজার হাজার মানুষ সবের ভেতরে থাকবে। ডিউটি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এসে একটা ভাত বসিয়ে দেওয়া আছে, একটা ডাল। এর ভেতরে আছে পেঁপে সেদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বিভিন্ন রকম সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম। এখন ডাল করছি, ব্যাস। এখন একজন আসছে বাইরে, রাস্তা আছে, যে পেঁয়াজ ম্যাজ কুচিয়ে ডাল ফোড়ন দেওয়া হবে। ওকে, স্নান করতে যাবো, এটা হয়ে গেলেই। অনেক বেলা হয়ে গেছে। ডিউটির থেকে এসে
সরি, ডিউটি থেকে এসে রান্না করলাম, স্নানও করলাম, এবার খাওয়া দাওয়া শুরু। চলো খাওয়া দাওয়া করা যাক, অনেক বেলা হয়ে গেল। আজকে মেনু দেখবে কি আমাদের? প্লেন। এই যে মেনু, আলু সিদ্ধ, হ্যাঁ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, ওই যে ডাল তুলছে, এই মাংস, কালকের মাংস আছে বেঁচে এখন। কালকে আজকে করলাম। খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমাচ্ছিলাম, ইতিমধ্যে ফোন এসে গেল যে সাগর পাড়ি দিতে হবে, আপনি রেডি হন সাগর পাড়ি। তাই বেরিয়ে পড়লাম গুছিয়ে গুছিয়ে সব কিছু। হ্যাঁ, মানে এত ব্যস্ত লাগিয়েছে, এত হুটোপাটা করতে হয়েছে যে ভেতরে সব ভিজে গিয়েছে। হ্যাঁ, পুরো ভিজে, গেঞ্জি ভিজে গিয়েছে সব। চলো, অর্ডার যখন হয়েছে সাগর পাড়ি দিতে হবে, কিছু করার নেই, তাই না? যাওয়া যাক, দেখি যে উদ্দেশ্যে আসা হয়েছিল সেই জায়গাটায় পৌঁছাবো আজকে রাত্রে। একটা তো বাজবে পৌঁছাতে। চলো, লোক কিন্তু রাস্তায় প্রচুর প্রচুর লোক আছে, বুঝছো? লোক পাড়ি দিতেই আছে, লোক আসতেই আছে, যেতেই আছে, লোকের চাপ কম নেই, সারা রাস্তায় লোক। চলে এলাম ঘাটে সাগর পাড়ি দেওয়ার জন্য। ঘাটে চলে এলাম, এখন বললো 10:30টায় লাগবে নাকি ভেসাল। 10:30 মানে 11টা 12টা বাজে পার হতে আমাদের। আর দিনে মানে তোমাদের দেখাতে পারিনি, রাতে তো মোটেই দেখতে পাবে না, কেননা পুরো অন্ধকার। এই যে লাইটগুলো জ্বলছে দেখছো, আর এই যে কারেন্টে বিদ্যুৎ গিয়েছে, তার পোস্টার ঘুরে ঘুরে লাইটগুলো দেওয়া আছে। এটা আগের দিন দেখাচ্ছিলাম সকালবেলায়, যে সাগর পাড়ি পার হয়ে চলে গেছে বিদ্যুৎ লাইন, হাই ভোল্টেজ, যেটা ক্লিয়ার করে তার উপরে খাঁচা করা। আমাদের পাড়া তো এই ঘাটটা দিয়ে কিছুই দেখতে হবে না, অন্ধকার। ওটা পাবলিক ঘাটটা আগের দিন দেখালাম, পাবলিক যাচ্ছিল। ভেসেলটা খুব ছোটো ভেসেল দিয়েছে, একটা ভেসেল আছে থেকে বড়, সেটা দেয়নি। গাড়ি পার হবে। ভাটা চলছে, জোয়ার লাগলেই ভেসেলটা উপরে উঠবে, ডালা সমান হয়ে যাবে। যে ভেসেলটা আসলো, এই ভেসেল থেকে গাড়িটা নামছে। এটা তো এসে আছে, আর ওইটা এখন আসলো, ভেসেল থেকে গাড়িগুলো নামলো। দেখা যাচ্ছে এখান থেকে। তো রাতে তো রান্নাবান্না কোনো আর হবে না, কেননা ঘাটে গাড়ি লাগানো আছে, কখন ভেসেল পার হয়, পার করে আমাদের, সেই জন্যেই। তা গিয়েছিলাম একটু হোটেলে, হোটেল থেকে একটু খাবার নিয়ে আসলাম, রুটি তরকা। ওকে, রুটি তরকা নিয়ে আসলাম। গাড়ি এখানে লাগানো আছে, এবার জোয়ারটা লাগলে ভালোভাবে তখন পার করবে। অনেক গাড়ি লাগানো আছে এখানে, গাড়িগুলো পার হবে, সব একসাথে আমরা পার হব। গাড়ি কাছে চলে এসেছি, চলো খাওয়া দাওয়া করে নেওয়া ভালো, 9টা বাজে যায়, তাই না? চলো খাওয়া দাওয়া করে নিই নাকি, আছে কাজ সকালের সাজ, তাই না? রাত তো 11টা সামথিং হয়ে গিয়েছে, উঠলাম ভেসেলে। সব গাড়িগুলো তো উঠেছে, আর আমাদের পুলিশের গাড়ি আছে হয়তো দেখাতে পাচ্ছি না সেগুলো, তাই না? এখন গাড়ি উঠছে এখনও। মানে বলেছিলাম প্রায় 30টা গাড়ি পার হয় এখানে, এইভাবে গুনলে বোঝা যাবে একটা লাইনে, এভাবে একটা করে গুনলে বোঝা যাবে কতগুলো গাড়ি আছে। হ্যাঁ, 5খানা লাইন পড়বে এখানে গাড়ির, 5-7-35খানা গাড়ি, 35খানা গাড়ি ধরে 30খানা ভেলা ভরে আছে। হ্যাঁ,
যাই হোক, এখন এই তো আছি ভেসেলের মধ্যেই। গাড়ির তো চাপ প্রচণ্ড আছে, সব গাড়ি পার হবে, উপরে যাবে। আর এই সাগর দ্বীপটা পার হতে, এই সাগরটা পার হতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে। আধ ঘন্টা তোমাদের সঙ্গে তো শেয়ার করা যাবে না, কিন্তু যেহেতু রাত্রিবেলায় কিছু করার নেই, অন্ধকার অন্ধকার। কারণ দিনের বেলায় হলে তার একটু দেখানো যেত। ওই লাইটটা জ্বলছে, ওটা তোমাকে আগে বলেছিলাম, যেটা ওটা হাই টেনশন লাইন, লাইটটা জ্বলছে। ওটা কোনো ভ্যাসেলের লাইট না, কোনো ঘাটের লাইট না। 1 2 3 দেখা, 3টে দেখা যাচ্ছে লাইট। এই দেখো, একটা ধরে 3টে দেখা যাচ্ছে। ওটা হাই টেনশন লাইন দিয়েছে, হাই ভোল্টেজের। আর সাগরের তো দৃশ্য দেখতে পাচ্ছ, পুরো কালো অন্ধকার। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে হয়তো গুড নাইট দিয়ে দেবো। নাকি বলো, এটা ঠিক হবে তো নাকি? গুড নাইট দেওয়াটাই ভালো মনে হচ্ছে। গাড়ি উঠছে, গাড়ি উঠছে, গাড়ি উঠছে, গাড়ি উঠছে। এখনও গাড়ি, প্রচুর গাড়ি উঠবে, প্রচুর গাড়ি এখনো উঠবে। এখনো গাড়ি লাইন আছে। প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি উঠবে। ভ্যাসেলটা বহুত বড় ভ্যাসেল। অনেক গাড়ি উঠবে। দেখি তাহলে তোমাদের এখানে তাহলে গুড নাইট দিই নাকি বলো? সাগর দ্বীপ পার হওয়াটা দেখাতে পারবো না, ফেরার সময় দেখাতে পারি, তো পারবো যদি সকালে সকালে ফিরতে পারি। সকালে যদি ফিরতে পারি তা অবশ্যই দেখাবো, যদি ফেরার সময় দিনের বেলায় ফিরতে পারি। রাতে ফিরতে পারলে তা আর কিছু দেখানো যাবে না সাগরটা। ওকে, তাহলে এখানেই ফোনে দেখাবো না ব্যাগে দেখাবো? গুড নাইট ফোনে দেখে নাকি বলো? যাই হোক, তাহলে এখন এই মুহূর্তে আর কিছু নয়। তাহলে গুড নাইট দেওয়া ভালো নাকি? রাত অনেক হয়ে গেল। এখন তাহলে একটা গুড নাইট, 16 ভালো থাকো। আগামীকাল থেকে নতুন আনতে পারি, আশা করি অবশ্যই আনতে পারবো। নতুন জায়গায় যাচ্ছি, নতুন জানতে পারবো না বললে হবে? হ্যাঁ, দেখি, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। যাচ্ছি তো ওই জন্যই না, সাগরে। ওকে, ভালো থেকো সবাই। ওকে, বাই।